আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বাংলা প্রথম পত্রের আমার পথ প্রবন্ধ। আর তোমাদের সাথে আছি আমি ফয়সাল আলম, বাংলা বিষয়ের প্রভাষক, মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাবাড়ি, ঢাকা। প্রবন্ধটি আমরা কয়েকটি ভাগে আলোচনা করব। প্রথমেই আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা যাব মূল পাঠে, প্রতিটি লাইন বাই লাইন ধরে পাঠোদ্ধার করব। সবশেষে পাঠ পরিচিতি এবং মূল পাঠের গুরুত্বপূর্ণ লাইনগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করব। ইন্টারমিডিয়েট পরীক্ষা ছাড়াও বিভিন্ন ভর্তি পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রশ্ন এসে থাকে। তাই আমরা কাজী নজরুল ইসলামকে জানার জন্য কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে জন্ম, কর্মজীবন, সৃষ্টিকর্ম, উপাধি, ছদ্মনাম, বিশেষত্ব এবং মৃত্যু। এই কয়েকটি ভাগে কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানব। নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দের 25শে মে। বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এর জন্ম তারিখ বাংলা এবং ইংরেজি দুটোই মনে রাখা দরকার। তো নজরুল ইসলামের ইংরেজি জন্ম তারিখ হলো 1899 খ্রিস্টাব্দের 25শে মে, আর বাংলা সন হলো 1306 সনের 11ই জ্যৈষ্ঠ। জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জায়েদা খাতুন। কাজী নজরুল ইসলামের কর্মজীবন ছিল অনেক বৈচিত্র্যময়। মাত্র 8 বছর বয়সে কবির পিতা মারা যান। এরপরেই সংসার জীবনে নেমে আসে চরম দারিদ্র্য। তাই বাল্যকাল থেকেই তাকে নামতে হয় কর্মজীবনে। তো জীবনের শেষ পর্যন্ত, অবশ্য শেষ পর্যন্ত নয়, কারণ 43 বছর বয়সে কবি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। সে পর্যন্ত তাকে বিভিন্ন পেশায় যুক্ত হতে হয়েছিল। ইমামতি, শিক্ষকতা, পালাগান রচনা, রুটির দোকানে চাকরি, সৈনিক জীবন, সাহিত্য চর্চা ও পত্রিকা সম্পাদনা, এইসব পেশাতে তিনি যুক্ত ছিলেন। এছাড়াও গ্রামোফোনের ব্যবসা, বিভিন্ন নাটকে অভিনয়, 3টি নাটকে তিনি সরাসরি অভিনয় করেছেন, 10টি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। এই হলো তার বিচিত্র কর্মজীবন। তো আমরা যতটুকু সম্ভব ধারাবাহিকভাবে তার কর্মজীবনকে জানব। 10 বছর বয়সে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাথমিক শিক্ষা শেষ করে সেখানে তিনি শিক্ষকতা শুরু করেন, আর পাশাপাশি ইমামতি করতেন। তাহলে 10 বছর বয়স মানে সাল হলো 1909 সাল। আর 1911 সালে মানে 12 বছর বয়সে তিনি যোগ দেন লেটোগানের দলে, আর সেখানে পালাগান রচনা করতেন। পরবর্তীতে মাসিক 5 টাকা বেতনে আসানসোলে রুটির দোকানে চাকরি নেন। সর্বশেষ ময়মনসিংহ জেলার 30 সালে হরিরামপুর স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন, কিন্তু পড়াশোনা শেষ করার সুযোগ হয়নি। প্রি টেস্ট পরীক্ষা চলাকালীন তিনি 1917 সালে 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি চলে যান এবং শেষ পর্যন্ত সেখানে হাবিলদার পদে যুক্ত হন। করাচিতে থাকাকালীন কবির সাহিত্য চর্চার সূচনা হয়। এরপরে জানব তার সাহিত্য চর্চা সম্পর্কে। 1919 সালে সওগাত পত্রিকার মে জুন সংখ্যায় বাউন্ডালের আত্মকাহিনী গল্প প্রকাশের মাধ্যমে কবির সাহিত্য চর্চা শুরু হয়। এরপরে যখন 1920 সালের শুরুর দিকে বাঙালি পল্টন ভেঙে যায়, তিনি কলকাতায় ফিরে আসেন। ফিরে এসে পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। পত্রিকা সম্পাদনা: ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ, তিনি এসব পত্রিকা সম্পাদনা করতেন। এছাড়াও আরও বিভিন্ন পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এ হলো মোটামুটি কাজী নজরুল ইসলামের কর্মজীবন। কাজী নজরুল ইসলাম সাহিত্যের প্রায় প্রতিটি অঙ্গনে তার উজ্জ্বল প্রতিভা স্বাক্ষর রেখেছেন। কাব্য, প্রবন্ধ, গল্পগ্রন্থ, উপন্যাস, নাটক প্রতিটি ক্ষেত্রেই ছিল তার সমান বিচরণ, সমান পারদর্শিতা। এছাড়াও তিনি বিভিন্ন 2টি গ্রন্থ অনুবাদ করেছেন। একটি হলো রুবায়াত-ই ওমর খৈয়াম, অন্যটি হলো রুবায়াত-ই হাফিজ। আচ্ছা, তো কাব্যগ্রন্থগুলো মনে রাখার জন্য একটি গল্প শুনতে হবে। গল্পটি হলো, ছায়ানটের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, নাট্যমঞ্চ। সেখানে বিভিন্ন নাটক মঞ্চস্থ হয়, গান গাওয়া হয়, অভিনয় করা হয়। তো সেই ছায়ানটে একটি গান গাওয়া হয়েছে, গানটির নাম হলো ভাঙার গান। গানটির চেতনা, বিষয় হলো সাম্যবাদী চেতনা, সমাজের সবাই যাতে সকল সুযোগ সুবিধা অধিকার সমানভাবে ভোগ করতে পারে, এটা হচ্ছিল গানের বিষয়বস্তু বা চেতনা। আর এই গানটির আয়োজন করেছিল সর্বহারা লোকজন, আর এটি গাওয়া হয়েছিল সন্ধ্যারাতে নতুন চাঁদের আলোতে। তো গল্পটি কি দাঁড়ালো? ছায়ানটে সর্বহারাদের উদ্যোগে সাম্যবাদী চেতনার ভাঙার গান গাওয়া হয়েছে সন্ধ্যারাতে নতুন চাঁদের আলোতে। আর গানটি গাওয়ার মাধ্যম ছিল
অগ্নিবীণা আর বিষের বাঁশি। অগ্নিবীণা বিষের বাঁশিতে গানটি গাওয়া হয়েছিল এবং এই গানটির সুর, তাল, লয় এত প্রচণ্ড ছিল, একেবারে প্রলয় শিখার মতো। তাহলে এখন গল্পটি কী দাঁড়ালো? সন্ধ্যারাতে নতুন চাঁদের আলোতে সর্বহারাদের উদ্যোগে অগ্নিবীণা এবং বিষের বাঁশিতে প্রলয় শিখার মতো সাম্যবাদী চেতনার বাংলা গান গাওয়া হয়েছে। আর এই গানের মধ্যে উদাহরণ হিসেবে কয়েকটি বিষয় বা বস্তুর কথা বলা হয়েছে। একটি হলো মরুভাস্কর, সিন্ধু হিন্দল, দোলনচাপা, ঝিঙে ফুল, ফণী মনসা। এই 5টি বিষয়ের কথা বলা হয়েছে। কি কি? মরুভাস্কর, দোলনচাপা, ঝিঙে ফুল, সিন্ধু হিন্দল, ফণী মনসা, এই 5টি বিষয়ের কথা বলা হয়েছে। আর এটি ছিল একটি চ্যানেলের শেষ সওগাত, শেষ সংবাদ। সেই চ্যানেলটির নাম হলো পূবের হাওয়া। এখন গল্পটি কি দাঁড়ালো? পূবের হাওয়ার শেষ সওগাত। ছায়ানটে সন্ধ্যারাতে নতুন চাঁদের আলোয় সর্বহারাদের উদ্যোগে অগ্নিবীণা ও বিষের বাঁশিতে প্রলয় শিখার মতো সাম্যবাদী চেতনার ভাঙার গান গাওয়া হয়েছে। এতে মরুভাস্কর, সিন্ধু হিন্দল, ঝিঙে ফুল, দোলনচাপা ও ফণী মনসার কথা রয়েছে। কারণ পূবের হাওয়া থেকে আমরা পেয়েছি পূবের হাওয়া কাব্য, শেষ সওগাত থেকে শেষ সওগাত, ছায়ানট থেকে ছায়ানট, সন্ধ্যারাতে থেকে সন্ধ্যা, নতুন চাঁদের আলোয় থেকে নতুন চাঁদ, সর্বহারাদের উদ্যোগে সর্বহারা, অগ্নিবীণা থেকে অগ্নিবীণা, বিষের বাঁশিতে থেকে বিষের বাঁশি, প্রলয় শিখার মতো থেকে পেলাম প্রলয় শিখা, সাম্যবাদী চেতনার থেকে পেয়েছি সাম্যবাদী, ভাঙার গান থেকে ভাঙার গান। এরপর রয়েছে মরুভাস্কর, সিন্ধু হিন্দল, ঝিঙে ফুল, দোলনচাপা, ফণী মনসা। এগুলো ছাড়াও নজরুলের কাব্যগ্রন্থ রয়েছে, যেমন জিঞ্জির নজরুলের একটি কাব্যগ্রন্থ। প্রবন্ধ গ্রন্থগুলো হলো দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, যুগবাণী, রাজবন্দির জবানবন্দি। এই 4টি মনে রাখার জন্য কবিতা বা ছড়ার প্রয়োজন নেই, তোমরা তোমাদের ইচ্ছা মতো মনে রাখতে পারো। অথবা মনে রাখতে পারো দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল, তার যে বাণী সেটা হলো রাজবন্দির জবানবন্দি। গল্পগ্রন্থগুলো হলো ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্ম গোখরা, জিন্দের বাদশা। উপন্যাস 3টি, মৃত্যু ক্ষুধা, কুহিলিকা, বাদনহারা। মৃত্যু ক্ষুধায় কুহিলিকা বাদনহারা হয়ে গেল, এভাবে মনে রাখতে পারো। নাটকগুলো হলো পুতুলের বিয়ে, আলেয়া, মধুমালা, ঝিলিমিলি। এভাবে মনে রাখতে পারো যে পুতুলের বিয়েতে আলেয়া ও মধুমালা ঝিলিমিলি শাড়ি পরল। তো নজরুলের কাব্যগ্রন্থগুলোর মধ্যে প্রথম কাব্য ছিল অগ্নিবীণা, আর এটা তো ছিল প্রথম কাব্যগ্রন্থ। আর প্রথম কবিতা হলো মুক্তি। আর প্রবন্ধগুলোর মধ্যে প্রথম প্রবন্ধ হলো যুগবাণী। প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, আর প্রথম প্রবন্ধ হলো তুর্ক মহিলার ঘোমটা খোলা। গল্পগ্রন্থগুলোর মধ্যে প্রথম গল্পগ্রন্থ হলো ব্যথার দান, আর প্রথম গল্প হলো বাউন্ডেলের আত্মকাহিনী। এটা তার প্রথম গল্প এবং তার জীবনের প্রথম রচনা। উপন্যাস প্রথমটি হলো বাদনহারা, আর প্রথম নাটক হলো ঝিলিমিলি। এই ছিল মূলত মোটামুটি নজরুলের সৃষ্টিকর্ম। এছাড়াও তার বিভিন্ন গানের সংকলন, নাটক রয়েছে। এখানে বিস্তারিত আলোচনা করা হলো না, ভিডিও লম্বা হয়ে যাবে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবে পরিচিত। এছাড়াও প্রফুল্লচন্দ্র রায় কলকাতার অ্যালবার্ট হলে কবিকে প্রতিভাবান বাঙালি কবি হিসেবেও আখ্যায়িত করেছেন। কাজী নজরুল ইসলাম শ্রী ধূমকেতু এই ছদ্মনাম ব্যবহার করতেন। আর তার উপন্যাসে যে নুরু চরিত্র রয়েছে, এই নুরু কবি নজরুলের ছদ্মনাম হিসেবেও ধরা হয়। ডাকনাম ছিল দুখু মিয়া। আর নজরুল ইসলাম সম্পর্কে অন্যান্য বিষয়গুলো হলো কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা, আর বিবিসি জরিপে 3য় শ্রেষ্ঠ বাঙালি। 43 বছর বয়সে পিক্স ডিজিজ নামক দুরারোগ্য ব্যাধিতে নজরুল ইসলাম আক্রান্ত হন এবং আজীবনের জন্য তিনি নির্বাক হয়ে যান। 72 সালে ভারত থেকে কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয় চিরস্থায়ীভাবে। এরপর 1976 সালের মৃত্যুর 6 মাস পূর্বে অর্থাৎ 18 ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। মৃত্যু সাল হল 1976 সালের 29 আগস্ট, আর বাংলা 12 ভাদ্র 1383। আর মৃত্যু স্থান ছিল ঢাকার পিজি হাসপাতাল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। এই ছিল কাজী নজরুল ইসলাম সম্পর্কে মোটামুটি আলোচনা। এরপরে আমরা যাব মূল পাঠে। মূল পাঠ থেকে প্রতিটি লাইন খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, কেননা লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা আর মূল পাঠ, এখান থেকে মূলত জ্ঞানমূলক প্রশ্নগুলো এসে থাকে। তাই প্রতিটি লাইন ভালোভাবে খেয়াল করলে জ্ঞানমূলক প্রশ্নে আর কোনো সমস্যা থাকার কথা নয়। অনুধাবনমূলক প্রশ্নের জন্য
যে লাইনগুলো দাগানো রয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। ভিডিওটি ভালো করে দেখলে এতেই তোমাদের জন্য যথেষ্ট হবে বলে মনে করি। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। এখানে লেখকের কর্ণধারকে লেখক নিজে, তার পথকে দেখাবে তার সত্য। যাত্রা শুরুর আগে তিনি কাকে সালাম নমস্কার জানাচ্ছেন? তার সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমায় বিপদে নিয়ে যাবে না। মানে সে পথ ছাড়া, সত্যের বিরোধী পথ ছাড়া আর কোনো পথেই তার বিপদ নয়। রাজভয়, লোকভয়, কোনো ভয়ই আমায় বিপদে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমায় কিছু করতে পারবে না। যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চেনে, সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। নিজকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখত। এই যে নিজকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথপ্রদর্শক, কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। তাহলে নিজকে চেনা হলো আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। এতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। এখানে প্রাবন্ধিক লেখক নজরুল ইসলামের সত্তা সম্পর্কে, তার জীবন দর্শন সম্পর্কে জানা যায়। তার পথ হলো সত্যের পথ এবং লেখকের কর্ণধার তিনি নিজেই। কারণ তিনি যে পথ বেছে নিয়েছেন, নির্বাচন করেছেন, তা হলো সত্যের পথ। তিনি এখানে যেমন নিজের সত্যকে প্রকাশ করেছেন, পাশাপাশি অন্যের সত্যকেও সমানভাবে সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন, যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। মানে সত্যের বিরোধী পথ ছাড়া যত পথে আছে, সব পথেই তিনি চলতে রাজি, যদি সেখানে সত্য থাকে। আর এই সত্য প্রকাশের জন্য কবি নির্ভয়, কাউকে তিনি ভয় করেন না। রাজভয়, লোকভয়, সমাজের ভয়, কে কি বলল, এসবকে তিনি কোনো তোয়াক্কা করেন না, তোয়াজ করেন না। কাউকে তিনি পরোয়া করেন না সত্য বলার জন্য। আর যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। যে নিজের ভিতরে মিথ্যাকে লালন করে সত্য পথে চলতে পারে না, সেই সবসময় ভয়ে থাকে যে অন্য বুঝি আমার মিথ্যাকে জেনে যায়, এই মিথ্যাকে জেনে গেলে কি অসম্মান হয়, কি শাস্তি হয়। সে সবসময় মিছামিছি ভয়ের ভিতরে থাকে। এই জন্য বলেছেন, যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। এই জন্য যে মিথ্যাকে চিনতে পারবে, সে মিছামিছি তাকে ভয় করবে না। কারণ আমি যদি জানি এটা মিথ্যা পথে আমি চলবো না, আমি সত্য পথে আসি, তাহলে সে মিছামিছি ভয়ও করবে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। যে মিথ্যাকে লালন করে, ধারণ করে, সে সবসময় ভয়ে থাকে। এই কথা বলেছেন, যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। যখন নিজকে চিনতে পারবে, আবিষ্কার করতে পারবে যে আমি সত্য পথে রয়েছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে আমার পথে হলো সত্যের পথ, আমি মিথ্যার উপরে কখনো চলবো না, তখন তার ভিতরে একটা জোর আসে। সেই জোর হলো, শক্তি হলো সত্যের শক্তি। তখন আর সে কোনো মিথ্যা শক্তির কাছে, মিথ্যার কাছে, সেটা যত বড়ই হোক না কেন, কাউকে সে তোয়াজ করে না, কুর্নিশ করে না। কেউ তাকে ভয় দেখিয়েও সত্যপথ থেকে বিরত রাখতে পারে না। যখন এই মানুষ এই যে নিজকে চিনবে, সত্যকে নিজের গুরু, পথ প্রদর্শক, কাণ্ডারি বলে জানবে, এটাকে অনেকে অহংকার মনে করতে পারে। কারণ স্পষ্ট কথা বলার মধ্যে, সত্য কথা বলার মধ্যে এক ধরনের দাম্ভিক ভাব মনে হলেও এটা মূলত দম্ভ নয়, এটা অহংকার নয়। অনেকে এটাকে ভুল করে অহংকার বলে মনে করেন। মনে করলেও কিছু আসে যায় না, কারণ সত্য পথে তিনি অটল, অবিচল। এতে কেউ কিছু মনে করুক, তাতে কবির কিছু যায় আসে না। আর এই যে সত্য পথে চলা, নিজেকে সত্যর পথে আবিষ্কার করা, এটাই হলো কবির শক্তি এবং প্রাণ প্রাচুর্যের মূল উৎসবিন্দু। আর সত্য প্রকাশ করলে অনেক অহংকারী বললে মনে করলেও তাতে কিছু সমস্যা নেই। কারণ আমি যদি জানি একটা মিথ্যা এবং আমি সমাজের ভয়ে, লোক ভয়ে সেই মিথ্যার কাছে আমি নত হলাম, মাথা নত করলাম, বিনয় দেখালাম, ওরকম বিনয়ের চেয়ে সত্য পথে চলা যদি অহংকার মনে হয়, সেই বিনয়ের চেয়ে সত্যের অহংকার, সত্যের দম্ভ অনেক অনেক ভালো। কারণ এই মিথ্যা পথে চলতে চলতে একসময় মানুষ নিজেকে হারিয়ে ফেলে, নিজের সত্যকে অস্বীকার করে ফেলে। তখন সে আর সত্যকে প্রকাশ করার মতো আর কোনো ক্ষমতাই রাখে না। সে ক্রমেই ছোট হয়ে যায়, মাথা নিচু হয়ে যায়। ওরকম মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। কেন সেটাই বলেছেন যে মিথ্যার কাছে মাথা নত করা, বিনয় দেখানো, এরকম বিনয়ের চেয়ে
সত্য প্রকাশ যদি অহংকার মনে হয়, দম্ভ মনে হয়, সেই দম্ভ অনেক অনেক ভালো। অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। এখানে লেখক কেন নিজেকে অভিশাপ রথের সারথী বলেছেন? কারণ লেখক যে পথ বেছে নিয়েছেন, সত্যের পথ বেছে নিয়েছেন, এই সত্য কথা বলতে গেলে, সত্য প্রকাশ করতে গেলে যারা মিথ্যার উপরে অটল অবিচল, তাদের কাছে কবি এখানে অভিশাপ হিসাবে আবির্ভূত হয়েছেন। তারা এখানে পছন্দ নাও করতে পারে, কটাক্ষ করতে পারে, বাঁকা চোখে দেখতে পারে, বিভিন্নভাবে কবিকে উপেক্ষা করতে পারে, উপহাস করতে পারে। এজন্য মিথ্যার যত পথ আছে তাদের কাছে কবি হলেন অভিশাপ রূপে আবির্ভূত হয়েছেন, তাই বলেছেন অভিশাপ রথের সারথী। স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে, তাই স্পষ্ট কথা বলার মধ্যে অনেক সময় মনে হয় যে বিনয় নেই, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। কিন্তু যদি সত্য কথা প্রকাশ করে, সত্যিকার মানুষের পরিচয় হলো নিজের মিথ্যাকে ত্যাগ করে সেই সত্যবোধকে গ্রহণ করা। কেউ যদি আমার মিথ্যাকে ধরিয়ে দেয়, তাকে আমি বন্ধু ভাবতে হবে। কষ্ট না পেয়ে বরং সে সত্যকে গ্রহণ করে মিথ্যাকে পরিহার করতে হবে। আর বরং সত্য বলা যদি কষ্ট কেউ পেয়ে থাকে, তাহলে এটা হলো তার ব্যক্তিত্বের, তার মনুষ্যত্বের দুর্বলতা। নিজকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। একই বলে সবচেয়ে বড় দাসত্ব। অন্তর যাদের এত গোলামির ভাব, তারা বাইরে গোলামি থেকে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়। এ দম্ভ শির উঁচু করে, পুরুষ করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্যকে সাধন করতে। নজরুল ইসলাম গান্ধী ভক্ত ছিলেন, আর গান্ধীজি ভারতবাসীদের শেখাচ্ছিলেন স্বাবলম্বিতার শিক্ষা। কিন্তু আমরা ভারতবাসী তার কথা না বুঝে আমি আছি এই কথার পরিবর্তে বুঝলাম গান্ধীজি আছেন। মানে আমি না গেলেও হবে, আমি না গেলেও চলবে। এই যে নিজেকে সবসময় পিছিয়ে রাখা, দূরে সরিয়ে রাখা, যে অন্যের উপর নির্ভরশীল হওয়া, এটাকে বলা হয় পরাবলম্বন। গান্ধীজি শিক্ষা দিয়েছিলেন স্বাবলম্বনের, আমরা শিখলাম পরাবলম্বন। আর এই পরাবলম্বনই আস্তে আস্তে আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। এই অন্যের উপর নির্ভরশীল হওয়া, পরের উপর ভর করা, নির্ভর করা, এই পরাবলম্বনকে বলা হয় সবচেয়ে বড় দাসত্ব। এই দাসত্বের ভাব, অন্যের উপর নির্ভর করার ভাব, অন্যের আশায় বসে থাকার ভাব, এই যে এই যাদের ভিতরে এত গোলামির ভাব, নিজের উপর নিজে কোনো বিশ্বাস করতে পারে না, সত্যকে লালন করতে পারে না, সে অন্যের গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে কিভাবে রক্ষা পাবে? যে নিজের ভিতরের যে গোলামি থেকে যদি রক্ষা না পায়, তাহলে বাইরের গোলামি থেকে, অর্থাৎ দেশকে কিভাবে তারা স্বাধীন করবে? লেখক এখানে বলেছেন যে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। যদি মানুষ নিজের উপরে নির্ভরশীল হতে হয়, স্বাবলম্বী হতে পারে, তাহলে তার ভিতরে একটা আত্মনির্ভরতা আসে, শক্তি আসে। এই আত্মনির্ভরতা যখন আমাদের সকলের মধ্যে আসবে, সেদিনই আমরা স্বাধীন হতে পারবো। না হয় কোনো ব্যক্তির উপরে ভরসা করে, কারো উপরে নির্ভর করে, পরাবলম্বন করে, এ দেশ কখনো স্বাধীন হওয়া সম্ভব নয়। যদি স্বাধীন হতো তাহলে অনেক আগেই হয়ে যেত, অন্যের উপর নির্ভর করে, অন্যের উপর ভরসা করে। তাই যে নিজের আত্মাকে চেনা, নিজের সত্যকে চেনা, সত্য প্রকাশ করার ক্ষমতা, এটাকে দম্ভ বলে মনে করলেও এটা আসলে দম্ভ নয়। যদি কেউ দম্ভ মনে করে, তাহলে এটা অন্তত ভণ্ডামি নয়। কারণ কি, এই সত্য প্রকাশের দম্ভ মানুষের শির উঁচু করে, তার ভিতরে বীরত্ব সৃষ্টি করে, পুরুষ করে, তার মনে একটা ঢোনকের ভাব আনে। যখন মানুষ বুঝতে পারবে তার পথ হলো সত্যের পথ, তখন সে মিথ্যা যত শক্তিশালী হোক না কেন, মিথ্যাকে সে আর কখনো ভয় করবে না, কেয়ার করবে না, পরোয়া করবে না, তোয়াজ করবে না। আর যাদের ভিতরে এই সত্য প্রকাশ করার মতো, নিজকে চেনার মতো, স্বাবলম্বনা অর্জনের মতো এই দম্ভ আছে, তথাকথিত অহংকার আছে, শুধু তারাই পারবে অসাধ্যকে সাধন করতে। যারা সত্য প্রকাশ করার মতো যে দম্ভ আছে, আত্মাকে চেনার মতো দম্ভ আছে, নিজকে চেনার মতো দম্ভ আছে, তারাই অসাধ্যকে সাধন করতে পারবে। পরের প্যাটি লক্ষ্য করো, যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবার এটা পড়ে যাবে।
দেশের যারা শত্রু, দেশের জন্য যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সরঞ্জাম। আমার এমন কোনো গুরু নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। আমি কোনোদিনই কারো বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না যদি তার সত্যতা আমার প্রাণে সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না। এখানে নজরুল ইসলাম সমাজ বিনির্মাণের জন্য, সমাজের জন্য যা কিছু অকল্যাণকর মিথ্যা ভণ্ডামি আবর্জনার জঞ্জাল, তার শিকড় যতই ভিতরে থাক না কেন, মজবুত হোক না কেন, তার শিকড় সহ উপড়ে ফেলে নতুন করে তিনি সমাজের ভিত্তি ইমারত নির্মাণ করতে চেয়েছেন, খাড়া করতে চেয়েছেন। কারণ ভিত্তি যদি নষ্ট হয়, ভিত্তি যদি খারাপ হয়, পচা হয়, যতবার ইমারত করা হবে সেই ইমারত ভালো হবে না, অট্টালিকা ভালো হবে না, বরং সেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই সমাজের জন্য যারা শত্রু, দেশের জন্য যেগুলো মিথ্যা মেকি ভণ্ডামি দূর করার জন্য প্রয়োজনে তিনি আগুনের সরঞ্জাম, আগুনের ঝাড়ু নিয়ে আবির্ভূত হবেন। আগুন কেন? স্বর্ণ আগুনে পরে কী করা হয়? খাদমুক্ত করা হয়। অনুরূপভাবে তিনি সমাজের জন্য যা কিছু খাদ, যা কিছু জঞ্জাল দূর করার জন্য তিনি আগুনের সরঞ্জাম, আগুনের ঝাড়ু হাতে দাঁড়িয়েছেন। সমস্ত কিছু আগুন দ্বারা তিনি সূচি করবেন, পবিত্র করবেন, বিশুদ্ধ করবেন। নতুন এক সমাজ, যে সমাজ হবে সত্যের সমাজ, তিনি প্রতিষ্ঠা করবেন। এবং অন্ধভাবে না জেনে, না শুনে, না বুঝে গুরু নেতা কারো কথাকে তিনি কখনো প্রশ্রয় দিবেন না। তিনি এটাকে বলেছেন দাসত্ব। একদম না জেনে, না শুনে, অন্ধভাবে কারো কথাকে বিশ্বাস করবে, এরকম দাসত্ব থেকে কবি একেবারে সম্পূর্ণ মুক্ত। এটাকে বলেছেন আমি কোনোদিনই কারো বাণীকে ভেদবাক্য বলে মেনে নেব না। মানে যদি আমার প্রাণে, আমার বিশ্বাসে, আমার বিবেকে সেটা সত্য বলে সাড়া দেয়, তখনই আমি যে কোনো কারো বাক্যকে, কথাকে, পথকে আমি মানতে প্রস্তুত। কিন্তু যদি আমার প্রাণে সাড়া না দেয়, যদি আমার বিবেকে যে সেটা সত্য বলে না অনুধাবন হয়, তাহলে অন্ধভাবে শুধু কোনো নেতার কথা বলেই, কোনো বড় কোনো মানুষের কথা বলেই আমি কারো কথাকে গ্রহণ করব না, যদি আমার সেটা প্রাণে সাড়া না দেয়, আমার বিবেকে সেটা সত্য বলে না অনুধাবন করে। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধার প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না। না বুঝে বোঝার ভণ্ডামি করা, লোভ করা, প্রশংসা অর্জন করা, এটা তিনি কোনোদিনই করবেন না। পরের পাঠে লক্ষ্য করো, ভুলের মধ্য দিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়ও নয়। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকবো না, তাহলে আমার আগুন সেদিনই নিভে যাবে। একমাত্র মিথ্যার জলেই এই শিখাকে নেভাতে পারে, তাছাড়া কেউই নিভাতে পারবে না। এখানে প্রাবন্ধিক কি বলেছেন? ভুল বলে যে হাত গুটিয়ে বসে থাকবো তা নয়, বরং ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। আমি যদি বুঝতে পারি সেটা আমার ভুল হচ্ছে, এটা মিথ্যা, তাহলে আমি সাথে সাথে তাকে বর্জন করে যেটা সঠিক, সেটা সত্য, তাকে গ্রহণ করব। এই যে এটা কোনো ভয়ও নয়, না বুঝো নয়, বরং আমার বিবেকের তাড়নায়, এটা আমার সত্তার তাড়নায়। আর ভুল জানা সত্য সমাজের সম্মানের ভয়ে, আমার গো বজায় রাখার খাতিরে, নিজের অবস্থান ঠিক রাখার জন্য আমি কখনোই ভুলকে বজায় থাকবো না, তাহলে আমার আগুন সেদিনই নিভে যাবে। জ্ঞানমূলক প্রশ্ন লক্ষ্য করো, তাহলে আমার আগুন সেদিনই নিভে যাবে। লেখকের আগুন কখন নিভে যাবে? ভুল জানার পরেও শুধু গো বজায় রাখার খাতিরে, সম্মান বজায় রাখার খাতিরে, লোক ভয়ে, সমাজের ভয়ে যদি তিনি কি করেন? সত্যকে প্রকাশ না করেন, গ্রহণ না করেন, মিথ্যা নিয়ে থাকেন, তাহলে লেখকের আগুন সেদিনই নিভে যাবে। একমাত্র মিথ্যার জলে সেটাকে নেভাতে পারে। আর লেখক যে সত্যের শিখা, যে আগুনের সরঞ্জাম হাতে বেরিয়েছেন, এই আগুনের শিখাকে, সত্যের শিখাকে মিথ্যার জলে নেভাতে পারে, তাছাড়া কেউই এটাকে নিভাতে পারবে না। মানুষ ধর্মই বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার, দুশ্মনির ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর
যা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাইর হলাম। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এখানে লেখক বলেছেন যে সবচেয়ে বড় ধর্ম হলো মানুষ ধর্ম, কারণ ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্য ধর্ম এসেছে। পরাধীন ভারতবর্ষে নজরুল ইসলাম লক্ষ্য করেছেন আমাদের পরাধীনতার পিছনে যতগুলো কারণ রয়েছে তার অন্যতম এবং প্রধান কারণ হলো সামাজিক বৈষম্য, ভেদাভেদ, সেটা ধর্মীয় হোক, মতাদর্শগত হোক, জাতিগত হোক। তো নজরুল চেয়েছেন এই বৈষম্য দূর করে এবং মিলনের সমস্যাটা কোথায় সেটা দূর করে সম্প্রীতি এবং সহানুভূতির সমাজ সৃষ্টি করার জন্য। আর যখন মানুষ নিজের ধর্মকে জানতে পারবে, বুঝতে পারবে যে ধর্মের মূল কি, তখন সে আর অন্য ধর্মকে ঘৃণা করবে না। তখন মানুষের মধ্যে এক সম্প্রীতি পরিবেশ সৃষ্টি হবে, সে অন্যকে ভালোবাসতে শিখবে, সম্মান করতে শিখবে। তাই তিনি কি করেছেন, এই মানুষের গলদ দূর করার জন্য, ভেদাভেদ দূর করার জন্য, শ্রেণী বৈষম্য দূর করার জন্য আগুনের ঝান্ডা হাতে তিনি বাইর হয়েছেন। আর যখন সবাই একত্রিত হবে, অমিল থাকবে না, ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, তাই হবে দেশের জন্য মঙ্গলজনক এবং আমাদের মুক্তির উপায়। লেখক তাই বলেছেন, দেশের পক্ষে যা মঙ্গলকর, যা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা তুলিয়া পথে বাইর হলাম। এছাড়াও পাঠ পরিচিতি অংশটুকু কয়েকবার দেখে নেবে। গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে দাগানো রয়েছে। পাঠ পর্যালোচনা করার সময় আমরা ব্যাখ্যা করেছি। ভিডিওটি কয়েকবার দেখলে এই গুরুত্বপূর্ণ লাইনগুলোর ব্যাখ্যা তোমরা জানতে পারবে। যেমন প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলন করা হয়েছে। যদি পরীক্ষাতে আসে আমার পদ প্রবন্ধের উৎস কি, তাহলে বলতে হবে রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ। তো এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অন্যকে দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।